সামনেই তো নির্বাচন, 500 টাকার ভোটের বিনিময়ে আমাদের ইমানটা বিক্রি হয়ে যায়। এ নবীর উম্মতের দল, যেহেতু সামনে ইলেকশন, আপনাদেরকে আমি একটা কথা বলি, ছোট মানুষ হিসেবে একটা কথা বলি, যদি ভালো লাগে তাহলে গ্রহণ করবেন। এ নবীর উম্মতের দল, আপনি যাকে ভোট দিবেন একটু বিবেচনা করে ভোট দিবেন। কেন বিবেচনা করবেন? এখানে তো প্রশ্ন আছে। কারণ আপনি একটু যাকে ভোট দিবেন ওই লোকটা কেমন, আপনি দেখবেন ওই লোকটা নবীর সুন্নতের অনুযায়ী চলে কিনা, ওই লোকটা নবীর সুন্নত পালন করে কিনা, আল্লাহর বিধান মানে কিনা, ওই লোকটা হারাম খায় না হালাল খায়। যদি হালাল খায় তাকে ভোট দিবেন। যেই লোকটা দুর্নীতি করে না ওই লোকটাকে ভোট দিবেন। আপনি এমন একটা মানুষকে ভোট দিয়ে আপনি জয়যুক্ত করে দিবেন। ধরেন আপনি একজনকে ভোট দিয়েছেন, ভোট দিয়ে এমপি বানায় দিয়েছেন, ওই লোকটা দুর্নীতি করে না, ওই লোকটা মানুষের সাথে সুন্দর ব্যবহার করে, ওই লোকটা চাঁদাবাজি করে না, বান্দা সুন্দরভাবে মানুষদেরকে হয়রানিও পর্যন্ত করে না, সুন্দরভাবে মানুষের সাথে চলে। এই বান্দাকে যে আপনি ভোট দিলেন, ভোট দিয়ে জয়যুক্ত করে দিলেন, এমপি বানায় দিলেন, সে যে মানুষের সাথে সুন্দর ইনসাফের সাথে যে বিচার করতেছে, তার আমল নামায় আল্লাহ তাআলা যেই পরিমাণ নেকি দিবে, আপনি যে একটা ভোটের কারণে তাকে এমপি বানিয়েছে, আল্লাহ তাআলা আপনার আমল নামায়ও নেকি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কারণ নবী আমার বলেন, রে উম্মত, আমার কোন উম্মত যদি আরেকটা উম্মতকে ভালোর দিকে ডাকে, ওই উম্মতটা যদি ভালো কাজ করে, ভালো কাজ করার কারণে তার আমলনামায় যেই পরিমাণ সওয়াব জড়ো হবে, যে ডাকেছে ডাকনিওয়ালার আমলনামায় সম পরিমাণ সওয়াব দিয়ে আল্লাহ ভরপুর করে দিবে। এর নবীর উম্মতের দল, আর আপনি এমন একটা লোককে ভোট দিলেন, ভোট দেওয়ার পর এবার সে এমপি হয়ে গেল, এমপি হওয়ার পর চাঁদাবাজি করলো, চাঁদাবাজি করার পর তার আমলনামায় যে গুনাহটা জড়ো হইল, মানুষের সাথে দুর্নীতি করার কারণে যেই গুনাহটা তার আমলনামায় জড়ো হইল, সে মানুষের সাথে অসৎভাবে ব্যবহার করার কারণে, ইনসাফ অনুযায়ী বিচার না করার কারণে যেই পরিমাণ তার আমলনামায় গুনাহ জড়ো হবে, আপনি যে তাকে একটা ভোট দিলেন, একটা এমপি বানাইয়া ওই গুনাহের কাজ করার আপনি সুযোগ করে তাকে দিলেন। আপনি যদি ভোট না দিতেন, ওই লোকটা তো দুর্নীতি করতে পারতো না, অসৎভাবে আয় করতে পারতো না, কিন্তু সে করেছে অসৎ পথে আয়। আপনি তাকে সুযোগ করে দিলেন, সুযোগ করে দেওয়ার কারণে তার আমলনামায় যেই পরিমাণ গুনাহ জড়ো হয়েছে, আপনি সুযোগ করে দেওয়ার কারণে সম পরিমাণ আপনি একটা ভোট দেওয়ার কারণে আপনার আমলনামায়ও গুনাহ জড়ো হবে। এজন্য আপনি একটু ভাবেন বিবেক দিয়া, কাকে ভোট দিলে ভালো হবে, কাকে ভোট দিলে ফায়দা হবে।